তুমি মিসওয়াক করা ফজিলত জানো, জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। আমি এমনি টান দিলাম না, জোরে করেন, ঠিক তো চলে। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? খানকে তো আল্লাহ আল্লাহ। আরে বেটা, আরে সিরাজগঞ্জের বাসী হইতে এই মাহফিলটা আমার এখানে এলাকার শেষ মাহফিল হতে পারে, কিন্তু একটা কথা বলি, অনুরোধ করে বলি, আরেকটা মাহফিল হয়তো 2024 সালের জানুয়ারির 19 তারিখে আছে, কোথায় যেন আসবো ইনশাআল্লাহ। কিন্তু এর আগে নতুন 2023 সালের শেষ মাহফিল হিসাবে আমি দায়িত্বহীন কণ্ঠে চিরম্লান কথাগুলো বলে দিয়ে যাচ্ছি। আজকে যারা খানকায় বসে থাকে, কিন্তু আমি অনুরোধ করে বলবো, প্রয়োজনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামতে হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমরা মধ্যে ঠেলাঠেলি করে যাবো, কথা কর, ঠিক না বেটা? মারহাবা জুড়ে কর। আমি আজকে এই 2023 সালের শেষ মাহফিলটা, তো এটা আমার ইতিহাস, তো এই ইতিহাসটা ইতিহাসে রেখে দিয়ে যেতে চাই। আজীবন জন্য কথাগুলো চলে। আমি তসবিহ বুঝাইয়ে দিয়ে যাব, তলোয়ার বুঝাইয়ে দিয়ে যাব। আল্লাহর হাবিব হেরা গুহায় তসবিহ জপেছেন, আল্লাহর ধ্যান করেছেন, মুরাকাবা করেছেন, মুশাহাদা করেছেন। আবার প্রয়োজনে তলোয়ার নিয়ে রাজপথে নেমে গেছে, নিজের রক্ত ঝরিয়েছেন, দন্ত মুবারক থেকে রক্ত ঝরিয়েছেন। তার মানে বোঝা গেল খানকায় ধ্যান করার নাম ইসলাম, মাঝে মাঝে তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম ইসলাম। কথা বলেন। আমার যুবক ভাইয়েরা, আপনারা কি আমার কথা রাগ করতেছেন? আমার নবীর সাহাবীরা নবীকে কি জানের চাইতে কম ভালোবাসছে না বেশি ভালোবাসছে? তাহলে আমরা 1500 বছর পরে সিরাজগঞ্জে বসতে পারি, সলঙ্গা বসতে পারি, আমরা যেখানেই বসি না কেন, আমাদের জানের চাইতে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী আমাদের জানের চাইতে আরো নিকটে। না হলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন হলো আমাদের সংবিধান। আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ হলো আমাদের সর্বশক্তিমান। কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে বলবো, আমার কোরআন, আমার ইসলাম, আমার নবী এবং আল্লাহ জাত এবং সিফাতের বিরুদ্ধে কেউ কথা বললে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলেন, ঠিক কিনা? এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীকে জানের চাইতে কম ভালোবেসেছেন না বেশি ভালোবেসেছেন? এই ভালোবাসা আমরা চাই কি চাই না? আরো জোরে বড় চাই কি চাই না? ধরতে ধরতেই তো অনেকগুলো সময় চলে গেছে। এরপর বলে দিয়ে যায় যুবক ভাইরা, আল্লাহর হাবিবকে
ভালোবাসবো জানের চাইতে কম না বেশি। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব 4 জন সেনাপতিকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। আমার দেশের কিছু মরিদান আছে, বাস 10টা হিসাব ঠিক করে দে, 3 বাসের টিহা মুড়িদে মাইরা দে। যদি কই তোমরা ঢাকায় যাও, প্রতিবাদ সমাবেশ আছে, ওই মিটিং এ বসলে 10 জন মিল্লা বইয়া কইব আমি দিন 10টা বাস, ওই প্রতিবাদের দিন তাইলে ঘুমাইতে হয়। কোন রকম নামের জন্য ওয়াদা করে, কামের জন্য নাই। ওই সাহাবীরা বুঝাই গেছে কেমনে ওয়াদা রক্ষা করতে হয়। কষ্ট হচ্ছে আপনাদের? একটু ওয়াজ করবো ইনশাল্লাহ। আল্লাহর হাবিব বলে রে সাহাবীরা, জিহাদের ময়দানে যাও, তোমার হাতে প্রথম তলোয়ারটা থাকবে, তারপরে এমুক, তারপরে এমুক, তারপরে এমুক। সাহাবায়ে কেরামদের মধ্যে যে প্রথম সেনাপতি যুদ্ধের ময়দানে নেমে গেছেন, ওই যুদ্ধের ময়দানে নামার পরে আল্লাহর হাবিব দেখতেছেন ওই যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আর একজন সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 2 জন যখন শহীদ হয়ে গেছে, 4 জন সেনাপতির মধ্যে 2 জন শহীদ হয়ে গেছে, কিন্তু আরেকজন সাহাবী যার নাম হলো জাফর, ওই জাফরের তলোয়ারটা হাতের মধ্যে। আল্লাহু আকবার। আমরা দেশের মধ্যে নেতা বানায় ফাড়াইলে 4 জনটা ফাড়াইলে প্রথমটা মইরা গেলে 3 নম্বরটা দৌড় মার লইলে, কিন্তু সাহাবীরা কয় না না না, হকের ময়দান থেকে পলায়ন করা যায় না, হকের ময়দানে হককে প্রতিষ্ঠা করতে গেলে প্রয়োজনে রক্ত দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা এত রণকৌশলী, এক হাতে তলোয়ারটা ওজন আছে, অনেক ওজন, হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে তারা যুদ্ধ শুরু করলেন। কিন্তু দেখা গেল একটা বেয়াদব পিছন দিক দাইসা জাফরের হাতের মধ্যে এমন একটা কোপ মেরেছে, হাতটা অর্ধেকটা কেটে ফেলে দিয়েছে। অর্ধেকটা হাত কেটে গেলে তলোয়ার চালানো সম্ভব, আলগি দিতে পারে না। ওই সাহাবী তো দিনকে শতভাগ ভালোবাসে, ওই সাহাবী তো নবীর দায়িত্ব পালন করার জন্য ওয়াদা করে এসেছে। এই সাহাবী তখন ডান হাতের তলোয়ারটা বাম হাতের মধ্যে নিয়ে যুদ্ধ শুরু করলেন। সব মানুষগুলো জাফরের এই কৃতিত্ব দেখা কাফেররা কই কিভাবে সম্ভব, একটা হাত কাটা লইয়া কিভাবে এমন ভাবে যুদ্ধ করে। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছেন, কিন্তু ডান হাতটা যে অর্ধেক কেটেছে, এই হাতের জন্য একটু সমস্যা হইতেছে। হাতটা এভাবে লড়তেছে আর এমনি যুদ্ধ করতেছে। আল্লাহর হাবিব বলেন, আমার জাফর কাটা অর্ধেকটা হাতের পায়ের নিচে ফালাইয়া টান দিয়া জাফর ছিঁড়ে ফালাইছে। টান দিয়ে হাতটারে ছিঁড়ে ফালাইছে। যুবক গুলো পাইন, তুমিও তো মানুষ, আমিও তো মানুষ। ইসলামটা আকাশ দিয়ে হেলিকপ্টার উইরা আসে নাই। ইসলামটা প্রতিষ্ঠার পিছনে ঘাম এবং রক্তের ইতিহাস জড়িত। কথা বলেন। টান দিয়ে হাতটারে ছিঁড়ে ফলাইছে, আর বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেছে। আর এই দিক দিয়া সাহাবীরে কেমনে মারতে হয়, মারার জন্য কাফেররা বেকুল হয়ে গেছে। এই সাহাবীর সঙ্গে কোনোভাবে পারে না। আপনারা জবান খুলে বলেন, ওই সাহাবীর গায়ের ভিতরে কি শরীরের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের জোর, ঈমানি জোর। ঈমানটার ভিতরে থাকে, জিহাদের ময়দানের পাথর তাকে কাবু করতে পারে না। ওই পাথর আঘাত গুলারে তুলার আঘাত মনে হয়, তুলার আঘাত। কিতাবুল মাগাজি খুলে দেখেন, একটা জিহাদের ময়দানে যারা শহীদ হয়, ওরা যে তলোয়ারের আঘাতটা খায়, সত্যিকার রিয়েল প্রেমিকরা একটা পিঁপড়ার একটা কামড়ে 3 ভাগের 1 ভাগ মনে করে তলোয়ারের আঘাতকে।
এই জন্য সাহাবায়ে কেরাম শহীদের জন্য দিওয়ানা ছিল। আল্লাহর হাবিব বলেছেন, আমার মনে চায় একবার বিদায় হয়, আবার শহীদ হয়, আবার জীবিত হয়। এটা যে কত বড় মজা! ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আমার আল্লাহর দরবারে কথা বলবেন, শাফাআত করবেন। এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। নবীগণ আলেমগণ গিয়ে আমার নবীর কাছে গিয়ে বলবে, একমাত্র শাফাআতে কুবরা আমার আল্লাহর দরবারে একমাত্র শাফাআত করবে আমার রাহমাতুল লিল আলামিন। ওই সাহাবীর বাম হাতে তলোয়ার, কাফেররা বেকুব হয়ে গেছে। এতগুলা সাহাবী এমন ভাবে আক্রমণ করতেছি, কোনোভাবে জাফরকে অ্যাটাক করা যায় না। ডান হাতটা অর্ধেক ছিঁড়ে ফেলাইছে। কত ধৈর্যশীল আর বেয়াদবরা এমন ভাবে চতুর্দিকে বের দিল, বের দিয়া তার গায়ের ভিতরে, বুকের ভিতরে আর চোখের ভিতরে অ্যাটাক করার জন্য চিন্তা করলো। আর এক শ্রেণী মনে মনে ভাবলো, না, তলোয়ার দিয়া যেন আঘাত করতে না পারে, তার ওই হাতটাকে কেটে দিতে হবে। বেয়াদবেরা চলে চলে বলে কৌশলে এমন ভাবে তার বাম হাতটার ভিতরে এমন জোরে আঘাত করেছে, বাম হাতটারে কাইটা জমিনের মধ্যে ফালাইয়া দিছে। যেই মাত্র দেখলো তলোয়ারটা মাটিতে পইরা গেছে গো, দুইটা দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া দাঁড়াইয়া গেছে। ওই দাঁত দিয়া তলোয়ারটারে দইরা কামড় দিয়া দাঁড়াই গেছে। আর এই জাফর এমন প্রেমিক, ওই জাফর যখন তলোয়ারটা কামড় দিয়া দাঁড়াইয়া গেছে, শত হইল তো হাতের তলোয়ার আর দাঁতের তলোয়ার এক না। বিয়াদবরা এখন তার অনেক কাছে চলে আইসা চোখের মধ্যে আঘাত করলো, বুকের মধ্যে আঘাত করলো, জমিনের মধ্যে পড়ে গেছে। নাই নাই, অন্যতম সাহসী যোদ্ধা জাফর দুনিয়াতে নাই। আমার নবী, আপনার নবী বলেন, জাফরের এই প্রেমটা আমার আল্লাহ এত বুলন্দ করে দিবেন। আল্লাহর হাবিব বলেন, জাফর সে এত দামি হবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে। সুবহানাল্লাহ বলেন না? হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে, যুবকরা বলো, হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছো বিলিয়ে, তাইফের কাফেরেরা চিহ্ন না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হেরার গুহায় তোমারই আসমান থেকে নামে আলো কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ মরালি, খালিদের কথা, খালিদ মরালি, আবু বকর
ইসলামী চান্দা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের ঘরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে আমি কি বুঝাইতাম, খালিদের কথা হঠাৎ কইরা শানের ভিতরে ঢুকলো কেন? যখন দেখছেন ওই জাফর দুনিয়ার দিকে বিদায় হয়ে গেছে, জাফরের শানটা বলার পরে আমি খালেদের দিকে যাব। আমার নবী বলেন হাসরের ময়দান যেমনে কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেমনে কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নফসি নফসি বলে কাঁদবো, কেউ কাউকে উপকার করতে পারবে না। ওই কঠিন মুসিবতের সময় আমার নবী বলেন সব উম্মতে যাইব হেঁটে হেঁটে, আর একটা সাহাবী সবার মাথার উপর দিয়া উড়াল দিতে দিতে যাবে। তিনবার কর আল্লাহু আকবার। এইভাবে উড়াল দিয়া দিয়া যাইব। ও তাহিরে হুজুর, এটা কে গো? এমন ভাবে সব মানুষের মাথার উপর দিয়া উড়াইলা উড়াইলা যাইব, এর দুইটা হাতের জায়গার ভিতরে পাখির ডানা লাগায়া দেওয়া হবে। দুনিয়াতে মনে করছো সুখ দুঃখে থাকলে তুমি বুঝি আখিরাতে কষ্ট পাইবা? না না, দুনিয়াতে যত কষ্ট করবা আখিরাতে তত সুখ পাইবা। কথা কোন ঠিক না? আর দুনিয়াতে যত টেন্ডারবাজি, সাদাবাজি, বাটপারি, দান্দালি, ঘুষ খাওয়া, ঘুষ খাওয়া, যত চালাকি করবা হাসরের ময়দানে তুমি ধরা খায়া যাইবা। কথা বলেন ঠিক না? এই জন্য আমার নবী বলেন আমার জাফর রে আল্লাহ এত ভালোবাসা ফলাইছে, আমার জাফর রে আমার আল্লাহ সকল জান্নাতীরা হেঁটে যাবে, কেউ বিজলির মতো পার হবে, কেউ ঘোড়ার দৌড়ের মতো পার হবে, কিন্তু আমার জাফরের দুইটা হাত তো দুনিয়াতে দিনের জন্য হকের জন্য কেটে দিয়েছিল, এই দুইটা হাত আমার আল্লাহ লাগাবে না, দুইটা পাখির ডানা লাগাইয়া দিবে। তাহলে দাম কি বাড়ছে না কমছে? আরে দুনিয়াতে না দেখছে তার হাতটা গেছে গা, দুনিয়াতে না তার চোখটা গেল গা, দুনিয়ার ভিতরে সে রক্ত জমাইছে, আখিরাতে তার নূরের মালা পরাইয়া দিছে কে? শুধুমাত্র তাই নয়, এবার এমন ভাবে দুইটা পাখির ডানা লাগাইছে। এখন মনে করতে পারেন এই পাখির ডানাগুলা কি গাছের পাখির ডানা? না 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 না, এই ডানাগুলা গাছের পাখির ডানা নয়, এই ডানাগুলা হলো নূরের ডানা। গতি কি বাড়ছে না কমছে? আরো জোরে কোন বাড়ছে না কমছে? জনম জনম যদি গাহি, আমি কিন্তু এইভাবে ওয়াজ করি না। আজকে আমার 2023 শেষ মাহফিল, আমি বলছি আমি কিছু কুট করে রেখে দিয়ে যাব, সারা বিশ্বজন আমার সেই কুট কথাগুলো শুনতে পারে। ভাগ্য আমারও ভালো, আপনাদেরও ভালো। 2023 বিদায় দিচ্ছি আজকে দায়িত্বহীন কণ্ঠে ঘাম ছড়িয়ে নবীর মহব্বতে। আপনারা সবাই সেই মহব্বতের প্রেম সাগরে লাভ দিয়েছেন। আল্লাহর কাছে একটাই কথা, আজকে সোনারগাঁও এই সিরাজগঞ্জে লক্ষ মানুষ যারা এসেছি, আল্লাহ যেন আমাদের সবাইকে নবীর কদমে কবুল করে। জনম বদল বলেন না সবাই, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। বলো জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি
রহমান তুমি